প্রিয় বন্ধু, আপনার মঙ্গলের জন্য এবং এ জগতের মঙ্গলের জন্য আজ এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখতে দেখতে মাঝপথে চলে যাবেন না প্লিজ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। কোনো এক সময় শিমুলিয়া গ্রামে রাহুল এবং রিমি নামে দুই ভাই বোন থাকতো। রাহুল এবং রিমি লেখাপড়ার মাঝে অবসর সময়ে একসাথে খেলাধুলা করত। রিমি ছিল খুবই শান্ত স্বভাবের এবং খুবই পরিশ্রমী। অপরদিকে রাহুল ছিল খুবই বদমেজাজি এবং খুবই দুষ্টু। রাহুলের মাথায় কখন যে কে মতলব আসে, দিদির সাজানো গোছানো কাজকে সে একেবারে নন্ডভন্ড করে দেয়। রিমির ছিল একটা খুব শখের বাগান। রিমি খেলাধুলার ফাঁকে সময় সুযোগ পেলে সেই বাগানে গিয়ে সে নানান ধরনের ফুলের ফলের গাছ লাগাতো এবং প্রতিদিন সে বাগানে যেত, গিয়ে গাছগুলোকে সে পরিচর্যা করত। একদিন রাহুলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে দিদির বাগানে গেল। বাগানে গিয়ে রাহুল দিদির সাজানো গোছানো বাগানটিকে সে ওলট পালট করে দিতে লাগলো। একটা একটা গাছ সে উপড়ে ফেলে দিতে লাগলো। ভাইয়ের এই নিষ্ঠুরতা কাজ দেখে রিমি তার মাকে গিয়ে নালিশ জানালো। মা মা দেখো না, ভাই আবার অন্যায় কাজ করছে। আমার বাগানের গাছগুলোকে ভাই উপড়ে ফেলে দিচ্ছে। মা, তুমি তাড়াতাড়ি চলো, ভাইকে গিয়ে আটকাও, তা না হলে ও বাগানের সমস্ত গাছ উপড়ে ফেলে দেবে। মা, তুমি তাড়াতাড়ি চলো। রিমির এই কথা শুনে তার মা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো এবং রাহুলকে তিনি ভীষণ বকাবকি করতে লাগলেন। বাবা রাহুল, আমি তোমাকে কতবার বারণ করেছি না তুমি দুষ্টুমি করবে না? আর তুমি এখন দিদির বাগানের চারা গাছগুলোকে কেন তুলে ফেলছো? ওই চারা গাছগুলি তোমার কি ক্ষতি করেছে? তোমায় বারে বারে বারণ করার সত্ত্বেও কেন তুমি কথা শুনছো না বাবা? আর যেন কখনো তোমায় অন্যায় করতে না দেখি। তুমি এখন ওখান থেকে বাড়ি চলো। মায়ের বকা খেয়ে রাহুল তো সেখান থেকে মুখ ভার করে বাড়ি ফিরে এলো। একদিন যায়, দুদিন যায়, কয়েকদিন পরে রাহুল একটি গাছের উপরে চড়ে বসলো এবং গাছের একটি ডাল ধরে সে ভাঙবার চেষ্টা করলো। কিন্তু গাছের ডালটি তো ছিল ভীষণ শক্ত, তাই রাহুল সেটিকে সহজে ভাঙতে পারলো না। অনেক চেষ্টার পরে রাহুল ডালটিকে ভেঙে ফেললো এবং সেই সাথে রাহুল গাছের উপর থেকে নিচে পড়ে গেল মাটিতে। রাহুল মাটিতে পড়ে একেবারে বেহুশ হয়ে গেল। রাহুল হঠাৎ শুনতে পেল তার পিছন থেকে কে যেন ডাকছে। রাহুল, আমার দিকে তাকাও। রাহুল, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। রাহুল পিছন ঘুরে দেখলো তার সামনে একটা ভাঙা ডাল দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কথা বলছে। তুমি কেন আমাকে ভাঙলে? আমাকে কেন কষ্ট দিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি রাহুল। আমরা তোমাদেরকে কত উপকার করি। তোমাদের আমরা খাবার যোগাই, কত সুস্বাদু এবং সুমিষ্ট ফল আমরা তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নাও, বাতাসের অক্সিজেন আমরাই সরবরাহ করে থাকি। শুধু তাই নয়, আমরা তোমাদেরকে ছাওয়া দিয়ে শীতল করে রাখি। কিন্তু তবুও তোমরা আমাদেরকে কেটে দাও, আমাদের কত ডালপালা ভেঙে অত্যাচার করো। আমরা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করি। শুধু তাই নয়,
তোমরা বসে যে লেখাপড়া করো, চেয়ার টেবিল, তা আমাদের কাঠ থেকেই সেইগুলো তৈরি হয়। কলকারখানা থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয়, আমরা সেই গ্যাস শোষণ করে নিয়ে বাতাসকে আমরা শুদ্ধ করি। আমরা মানব জাতির এত উপকার করি, তবুও মানুষেরা অন্যায় অত্যাচার ভাবে আমাদেরকে কেটে সমস্ত বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। এমন সময় রাহুলের কানে গেল তার মার গলার আওয়াজ। রাহুল, রাহুল, কি হলো তোমার বাবা? তুমি এখানে শুয়ে পড়ে আছো কেন বাবা? ওঠো, ওঠো বলছি। রাহুল উঠে দেখলো তার মা এবং তার দিদি তাকে ডাকাডাকি করছে। তখন রাহুল বুঝতে পারলো যে সে স্বপ্ন দেখছিল। রাহুল, তোমার কি হয়েছে বাবা? তুমি এখানে শুয়ে পড়েছিলে কেন? রাহুল উঠে দাঁড়ালো এবং তার দিদিকে সে বলল, দিদি, দিদি, আজ থেকে আমি তোমার আর কোনো গাছ তুলে ফেলবো না। আমি গাছের আর কোনো ক্ষতি করব না। আমি কাল তোমার জন্য বাজার থেকে অনেক গাছ এনে দেব। তুমি সেগুলো যত্ন করে বসিও। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে গাছ হলো মানব জাতির এক অমূল্য সম্পদ। তাই প্লিজ বন্ধুরা, দয়া করে গাছ লাগান, মানব জাতিকে বাঁচান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।